শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, আর এখন সময় হচ্ছে 8:30 বাজে। এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ হয়ে গিয়ে কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে পড়েছি, একটু যাবো নৈহাটি। দেখতে দেখতে একটা বছর কমপ্লিট হয়ে গেল। আজকে হলো জ্যাঠার বাৎসরিক কাজ। তা আজকে কাজটা নৈহাটিতে কাজগুলো করা হবে। বড়দারা ছোটদারা যাবে, তাদের সাথে আমরাও যাব। বাড়িতে আর কাজটা করছে না, ওখানে করছে। কিছু অসুবিধার জন্য বাড়িতে আর করতে পারলো না কাজটা। তাই সকালবেলা রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আর চান তো করিনি, ওখানে গিয়ে করবো, মাথা শ্যাম্পু করবো, করে ওখানে চান করবো। কতগুলো বোতল নিয়ে নিলাম জল আনবো বলে। গঙ্গা স্নান করতে যাচ্ছে, গঙ্গা জল আনবো না তার তো হয় না, গঙ্গা জল আনবো। আর সকালে তো এমনি সমস্ত কাজ হয়ে গেছে, কোনো এদিকে জানলাও খুলিনি। এই দেখো, এদিকে জানলাও খুলিনি, কোনো জানলা খুলিনি। কালকে রাত্রি থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই জন্যে কোনো জানলা খুলিনি, কারণ বৃষ্টি হবে ওই জন্যে। এখানে সব পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এইদিকে জানলা ওইদিকে জানলা, কিচ্ছু জানলা খুলিনি, পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে সব জুতো বার করা হয়ে গেছে, জুতোগুলো পরবো, পরে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো। চলো তাহলে তোমাদের সাথে গিয়ে আবার পরে দেখা হচ্ছে আমার। দেখো বেরিয়ে পড়েছে, আর একটা বড় সাদা ব্যাগ নিয়েছি, ওর মধ্যে 4খানা বড় বড় বোতল নিয়েছি। গঙ্গা জল আনবো, গঙ্গা জলটা আমার তো লাগে প্রতিদিন, ওই জন্যে 4খানা বড় বড় বোতল নিয়েছি। আর এই টোটোতে ছোটদিরা, আমরা আর বড়দার মেয়ে যাচ্ছি, আর একটা টোটোতে বড়দা বড়দি, তারপরে পাশের বাড়ি কাকা কাকিমা, একটা মামা, সবাই মিলে যাচ্ছে। তো একটু দাঁড়িয়েছিল, একদিন একটু লেট করেছিল বলে, তার জন্যই একটু বাজারে এসে দাঁড়িয়েছিলাম, কারণ দুখানা গাড়ি একসাথেই বেরোবে বলে। আর দেখো সারা রাস্তাটা বৃষ্টিতে পড়েই যাচ্ছে, বৃষ্টি তো থামার নাম নেই। আর তোমাদের দাদাভাই যাচ্ছে স্কুটি নিয়ে, ও আগে বেরিয়ে পড়েছে, কারণ ও বেশিক্ষণ থাকবে না, খানিকক্ষণ থেকে ও বেরিয়ে আসবে। কারণ 3 দিন পর পর কাজ বন্ধ ছিল, আর আজকে কাজটা হবে। ফোন করেছে সকালবেলা যে কাজ হবে, ওই জন্য ও বললো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি গাড়ি করে যাই, আবার আমার সময় মতন আমি চলে আসবো। ওই জন্য ও ওর মতন চলে গেছে। আর দেখো সারা রাস্তা বৃষ্টি পড়ছে, আর কত সুন্দর লাগছে দেখতে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর দেখো আমরা সবাই এখানে পৌঁছে গেছি, এবার সব নেমে পড়ছে এক এক করে। এই দেখো এই ঘরের মধ্যে কাজটা হবে, আগে থেকে অলরেডি দুজন এসে দাঁড়িয়ে রয়েছে, তাদের হবে, তারপর আমাদের হবে। এখন কথাবার্তা চলছে। আর এখানে একটা প্লাস্টিক পাচ্ছে, যাতে আমরা একটু ব্যাগগুলো রাখতে পারি, একটু বসতে পারি। কিন্তু প্লাস্টিক রাখাটা শেষ, আর বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। আমরা গাড়ি টোটোর থেকে নেমেছি, সেইটুকুনি মানে ধরন দিয়েছে, তারপর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখানে চান করতে এসেছি, এসে কাপড় জামা কেউ পরতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি জানো। তা গঙ্গা স্নান করে উঠে পড়েছি, উঠে পড়ে কাপড় জামা ছেড়ে এসেছি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে। মা যদি মন থেকে না টানে না, আর মার দর্শন পাওয়া মুখের কথা না, মা যদি না টানে মার দর্শন পাওয়া যায় না, কাছের গোড়ার থেকেও ফিরে যায়, মার দর্শন হয় না। এই দেখো, দেখেছো আমি কোথায় এসেছি? আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করতে পেরেছি। বাড়ি থেকে বেরোলাম, ভেবে বেরোয়নি কিন্তু যে আমি এইটা করতে পারবো। এখানে এসে হঠাৎ মার পাশ দিয়ে যখন গেলাম না, আমার মনটা কেমন হলো। আমি বললাম না, আমি গঙ্গা স্নান করে নিয়ে আগে মায়ের পুজো দেবো। তা অনেক দিনে একটা ইচ্ছা পূরণ করলাম। সবাইকে দেখেছি আসতে, কিন্তু আমি এত কাছে থেকেও না, মা না টানলে তো আসতে পারি না, ওই জন্য এত কাছে থেকেও মাকে পুজো দিতে আসতে পারিনি। আর আজকে যখন এলাম, এই সুযোগটা হাতছাড়া করলাম না। মাকে
ভর্তি করে মন দিয়ে একটা ডালা কিনে নিলাম, নিয়ে মাকে পুজো দিলাম। তো একদম ফাঁকা ছিল, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাকে দেখলাম, কারণ ভেতরে তো ভিডিও করা নিষেধ, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মার মূর্তিটা দেখলেই না মনটা ঠান্ডা হয়েছে, যত দুঃখ কষ্ট যা আছে সব ভুলে যেতে হবে। একভাবে মার মুখের দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর মার মূর্তিটা। তা ওখানে তো তোমাদের সাথে তা শেয়ার করতে পারলাম না। তা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আর এখানে একটু বিস্কুট লজেন্স দিয়ে এইসব কিনছি। বৃষ্টি হচ্ছে এখন, আর অবস্থা দেখো কি সুন্দর লাগছে। একটুখানি যে ঘুরবো সে ঘুরতেও পারছি না। পুজো দিয়ে নেই বাচ্চাগুলোকে, আর যারা এসেছিলো সবাইকে কচুরি তরকারি খাইয়েছে। আর আমরা এখনও খাইনি, কারণ আমি যে জল দেবো ওই জন্য এখনও খাইনি। আর এখানে কথা বলেছিলাম, কিন্তু ওরা এত কথা বলছে আর ফোন চলে, গান চলছে না ফোনের ভেতরে, ওই জন্য কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি কথাটাকে মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি। ভিতরে দেখো ওদের তো সব চুলগুলো সব ভিজে ছিল, এখন সব চুল শুকিয়ে গেছে। ওর মা এখন ওদের সব এক এক করে চুল বেঁধে দিচ্ছে, আর ওরা সব হচ্ছে ফোন দেখছে। আর বসে থাকতে পারে, গুড্ডুতে এত বদমাইশি করছে, ওখানে থাকবে না, গাড়ির থেকে নেমে যাবে জানো। কিন্তু বৃষ্টি পড়ছে, কি করব। एकनिष्ठ पशु सत्यवासने सत्तनुकल्प नानाविध दान काले श्रीगंगा तटे उपवासति गंगा सहो स्वर्गीय ज्येष्ठ चित्तीन दिए दाओ नमो विष्णु दिए दाओ जल पे दिए दाओ দেখো আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সবাই বাড়িতে চলে এসেছি। আর সারাদিন এত বৃষ্টি হচ্ছিল না, কষ্ট ব্লগটা কন্টিনিউ করবেন। কালকে আবার দেখা হবে, টাটা।